আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো আপনার ইশারাবাচক বিশেষ্য, এটাকে বলবো আমরা ইসমুল ইশারা, আরবিতে বলা ইসমুল ইশারা বা ইশারাবাচক বিশেষ্য। তো সাধারণত কোনো কিছু পয়েন্ট আউট করতে আমরা ইশারা করি, তাই না? মানে দেখাই, এটা ওটা এরকম করে দেখাই। এবং এই ইশারাবাচক বিশেষ্যগুলো ইসমুল জামিদ, অর্থাৎ এগুলো মৌলিক ইসম, এগুলো কারো থেকে উৎপন্ন হয়নি। হ্যাঁ, এগুলো কারো থেকে উৎপন্ন হয়নি, এগুলো মৌলিক, মানে জন্মগতভাবে এটা সৃষ্টি হয়েছে, এটা কারো থেকে উদ্ভূত নয়, তাই না? তো এর মধ্যে রয়েছে, যেমন ধরেন আমরা অনেকেই আমরা এগুলো মোটামুটি দেখেছি এর আগে, যে হাদা না, পুরুষবাচক নিকটস্থ কোনো কিছুকে নির্দেশ করতে হাদা ব্যবহৃত হয়, এটা একটা ইসমুল ইশারা। হাদা, হাদা মানে এটা বা এই, হ্যাঁ এটা। এবং দূরবর্তী কাউকে নির্দেশ করতে জালিকা ব্যবহৃত হয়, রাইট? দূরবর্তী হলে জালিকা, এবং যদি কাছে হয় তাহলে হাদা হবে। এবং এই দুইটা কিসের জন্য? এই দুটো হলো, মানে মনে রাখতে হবে, পুরুষবাচকের জন্য, পুরুষবাচক শব্দ। কোনটা পুরুষবাচক শব্দ এবং কোনটা স্ত্রীবাচক শব্দ, এগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিটেল শিখব। তবে আজকে আমরা কতগুলো একটা সাইন বলবো, সেটা হলো শব্দের শেষে যখন আমরা গোলতা দেখব সেটাকে আমরা ধরে নেব এটা স্ত্রীবাচক। আজকের ক্লাসে শুধু এতটুকু আমরা ধরে নেব, শব্দের শেষে যখন আমরা গোলতা দেখব তখন সেটাকে আমরা ধরে নেব স্ত্রীবাচক। এইটুকু জ্ঞান আজকে আমাদের শুধু লাগতেছে, এরপরে বেসিক্যালি আর জি আপনারা এই মানে কোশ্চেন করার জন্য ইনশাআল্লাহ পরে সময় পাবেন। হ্যাঁ, আমি আগে বলে নিই। যেমন ধরেন আমরা বলতে চাচ্ছি যে হাযা বাইতুন, এটি একটি বাড়ি। আমরা ইতিমধ্যে শিখেছি যে বাইতুন শব্দের অর্থ কি? একটি বাড়ি, রাইট? যেমন আমরা বলি না বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাই না? মানে ঘর বা বাড়ি, বাড়ি অ্যাকচুয়ালি বাইতুন। তো আমরা গত ক্লাসে কিন্তু আরেকটা জিনিস বলেছিলাম যে শব্দের শেষে বিশেষ করে যেগুলো জাতিবাচক ইসম, ইসমুল জিন্স, এর শেষে তানবিন থাকাটাকে দুইটা জিনিস সিগনিফাই করে। একটা হচ্ছে এটা এক বচন, এবং আরেকটা বিষয় হলো এটা অনির্দিষ্ট, তাই না? এটা আমরা বলেছিলাম, আপনারা একটু নোট করে রাখবেন এগুলো। শব্দের শেষে এই যে ইসমের শেষে যে তানবিন রয়েছে, এটা দুইটা বিষয় নির্দেশ করে জেনারেলি। একটা হচ্ছে এক বচন নির্দেশ করে এবং অনির্দিষ্ট। যদি আমরা বলি বাইতুন, তাহলে একটি বাড়ি, কোন ঠিক বাড়ি এটা আমরা জানি না। তো আমরা যদি বলি যে এই একটি বাড়ি, তাহলে আমরা বলবো এটাকে হাযা বাইতুন, এই একটি বাড়ি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, আমরা এটাও গত ক্লাসে বলেছিলাম, যখন কিনা এই অনির্দিষ্টকে নির্দিষ্ট করতে হবে তখন আমাদের একটি আল পার্টিকেল যোগ করতে হবে। আল একটা কি পার্টিকেল, বা এটাকে আমরা বলতে পারি অব্যয়। হ্যাঁ, আল 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 পার্টিকেল আমরা যোগ করব, তখন কি হবে? এটা নির্দিষ্ট হয়ে যাবে। যেমন আমরা বলেছিলাম, দেখেন দেখেন এখানে আল যুক্ত হয়ে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেছে, বাড়িটি, তাই না? বাড়িটি আমরা এভাবে নির্দিষ্ট করি বাংলায়, তাই না? টিটা, খানা, খানি, এগুলো আমরা যোগ করি, ইংরেজিতে দি যোগ করি, দি হাউস, বাড়িটি। এবং সেক্ষেত্রে একটা পরিবর্তন হয়, সেটা কি পরিবর্তন হয়? কি তানবিনের একটি হরকত কি হয়, এটা উঠে যায়। তানবিনের যেমন দুইটি হরকত ছিল, দুইটা পেশ ছিল, একটা পেশ উঠে গিয়েছে। আল থাকার ফলে একটা পেশ উঠে গিয়েছে, এবং তখন এটা কি হয়েছে? আল বাইতু। এবং যদি আমরা এভাবে নির্দেশ করতে চাই যে এই বাড়িটি, তাহলে আমরা বলবো হাদাল বাইতু। ক্লিয়ার? এটাই, আর কিছু নাই এখানে। তাহলে হাদা মানে এটি, এবং এটি পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়। এবং যদি আমি বলি এই একটি বাড়ি, তাহলে আমরা বলবো হাদা বাইতুন। এবং যদি আমরা বলতে চাই যে এই বাড়িটি, তাহলে আমরা বলবো হাদাল বাইতু, হাদাল বাইতু। তখন আমরা খেয়াল রাখবো যে তানবিন থেকে একটি হরকত উঠে যাবে, অর্থাৎ একটা পেশ হয়ে যাবে, রাইট? এইটুকু আমরা খেয়াল রাখবো। দেখেন সেকেন্ড যে উদাহরণটি রয়েছে, হাদা মিফতাহুন, এটি একটি চাবি। মিফতাহুন, এটি একটি চাবি। ক্লিয়ার? যদি আমরা বলতে চাই যে এই চাবিটি, তাহলে আমরা বলবো হাদাল মিফতাহু, হাদাল মিফতাহু। ক্লিয়ার? যে এই চাবিটি। তাহলে এখানে আমরা এই কতগুলো উদাহরণ আমরা মুখস্থ করব, প্র্যাকটিস করব,
তাহলে এই জিনিসটা আমাদের মাথায় চলে আসবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে হাযা ইয়াউমুন, এটি একটি দিন। ক্লিয়ার? হাযা ইয়াউমুন, এই ধরনের শব্দ, এই ধরনের বাক্য আপনারা কোরআনে পাবেন। হাযা ইয়াউমুন, হ্যাঁ, এই দিন, এই একটি দিন, এটা এমন এক দিন, এরকম অর্থে এসছে। তো এগুলো কিন্তু আমরা কোনো কিছুই যেগুলো পড়ছি এগুলো অনর্থক না, এগুলো আমাদের কোরআনে এগুলো আমরা পাবো। সুতরাং আমাদের কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। হাযা ইয়াউমুন, এটি একটি দিন। হ্যাঁ, তাহলে আমি যদি বলতে চাই যে এই দিনটি, তাহলে আমরা কিভাবে বলবো? হাযাল ইয়াউমু, এই দিনটি। ক্লিয়ার? হাযা জাবালুন, এটি একটি পাহাড়, বা এই একটি পাহাড়, বা এটি একটি পাহাড়, যেভাবেই বলেন না কেন সমস্যা নেই। আর যদি বলে হাযাল জাবালু, এই পাহাড়টি। ক্লিয়ার ইনশাআল্লাহ? হাযা নাহরুন, এটি একটি নদী। হাযা নাহরু, এই নদীটি। ক্লিয়ার? যালিকা কিতাবুন, এবার আমরা দেখছি যে যালিকা, যালিকা শব্দটি দূরবর্তী কোনো জিনিসকে নির্দেশ করতে, যেটা পুরুষবাচক হয়, শব্দটি পুরুষবাচক হয়, তখন আমরা যালিকা ব্যবহার করি। একটা জিনিস আমরা এখানে একটু বলে রাখি যে কিতাবুন এই শব্দটি পুরুষবাচক, নাহরুন এই শব্দটি, নাহরুন এই শব্দটি পুরুষবাচক, জাবালুন পুরুষবাচক। বাংলায় কিন্তু আমরা এদেরকে স্ত্রীবাচক বা পুরুষবাচক বলি না, আমরা কি বলি? ক্লিব লিঙ্গ বলি, অর্থাৎ যার কোনো অ্যাকচুয়ালি লিঙ্গ নাই, তাই না? মানে যেটা অ্যাকচুয়ালি বস্তু, যেটার আকল নাই বা বুদ্ধি নাই বা প্রাণ নাই, সেটাকে আমরা বলি ক্লিব লিঙ্গ। কিন্তু আরবিতে আসলে এই শব্দগুলো এভাবে বলা হয় না, বলা হয় যে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড। মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড ডিটেইলস আমরা ইনশাল্লাহ আল জিন্স বা লিঙ্গ এই চ্যাপ্টারে আমরা শিখবো ইনশাল্লাহ, পুরুষবাচক এবং স্ত্রীবাচক। আরবিতে বলে আল মুযাক্কার এবং আল মুয়ান্নাস, তো ওইগুলো আমরা শিখবো। তো এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে যে কোনো শব্দ আইদার মেল ওয়ার্ড ওর ফিমেল ওয়ার্ড। এই জন্য কিতাব এই শব্দটি মেল ওয়ার্ড, রাইট? মেল ওয়ার্ড। ফিমেল ওয়ার্ড হওয়ার কিছু সাইন আছে যেগুলো আমরা পরে শিখবো। এর জন্য মানে পুরুষবাচক বলতে এটা আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই যে কিতাবুন আবার পুরুষ হয় এভাবে না। এখানে বিষয়টা ঠিক মানে আমাদের বায়োলজিক্যাল জেন্ডার দিয়ে আসলে এই মেল ফিমেল হয় না, এটা আরবরা ব্যবহার করে, এগুলোকে মেল ওয়ার্ড হিসেবে ব্যবহার করে এবং কিছু ফিমেল ওয়ার্ড হিসেবে ব্যবহার করবে। সেক্ষেত্রে আমরা এই হাযা এবং যালিকা, এই জন্য আমরা বলছি যে পুরুষবাচক দূরবর্তী কাউকে নির্দেশ করতে যালিকা ব্যবহার, যালিকা কিতাবুন, রাইট? তাহলে ওই একটি বই। যদি আমরা বলতে চাই যে ওই বইটি, তাহলে আমরা বলবো যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, ওই বইটি। ক্লিয়ার ইনশাআল্লাহ? যালিকাল কিতাবু, ওই বইটি। তো আমাদের এগুলো ড্রিল করতে হবে, অর্থাৎ এগুলো আমাদের বারবার এগুলো করে প্র্যাকটিস করতে হবে এবং এই উদাহরণগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন যালিকা রজুলুন, ওই একজন লোক, ওই একজন লোক। যদি আমরা বলি ওই লোকটি, তাহলে যালিকার রজুলু, ওই লোকটি। যালিকার রজুলু, ওই লোকটি। বন্ধুরা এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, যেগুলো প্রনাউন্সিয়েশনের ব্যাপার, উচ্চারণের ব্যাপার, যেমন ধরেন রজুলু, তাই না? রজুলু, এখানে কিন্তু আল যুক্ত রয়েছে, তাই না? কিন্তু আমরা এভাবে বলি না যালিকাল রজুলু, তাই না? আর রহমান আমরা বলি না আল রহমান, এভাবে বলি না। অর্থাৎ আল থাকলেও এই এরপরে র থাকার ফলে আলের এই লামটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। এই ধরনের যে বর্ণ রয়েছে 14টি, এদেরকে আল হুরুফুস শামসিয়া বলা হয়। হ্যাঁ, আল হুরুফুস শামসিয়া, যেগুলোতে আল যুক্ত হলেও এই আলের লামটা উচ্চারিত হয় না। এগুলো আসলে এগুলো নতুন করে কিছু নেই। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা যেহেতু এইখানে আমরা সবাই কোরআন পড়তে পারি, তারা সবাই ইতিমধ্যে আমরা এগুলোকে এভাবেই পড়ি। যেমন খেয়াল করুন, হাযান নাহরু, এই নদীটি, আমরা কিন্তু এভাবে বলি না হাযাল নাহরু, এভাবে বলি না। আমরা কিন্তু হাযান নাহরু, লাম এখানে উচ্চারিত হয় না। এই ধরনের সব বর্ণগুলোকে বলা হয় আল হুরুফুস শামসিয়া। 14টি বর্ণ এরকম রয়েছে এবং এটা নতুন করে শেখার কিছু নেই, এগুলো কিন্তু অলরেডি আমরা ওইভাবেই পড়ে আসছি। যেমন শিন, আশ-শামসু, আমরা আল শামসু বলি না, তাই না? আচ্ছা, তারপরও যদি এই ওয়ার্ড
এই ওয়ার্ডটা হোমওয়ার্ক, আপনারা নিজেরা এটা দেখবেন যে কোন 14টা আমরা এভাবে পড়ি, এটা আপনারা বাসায় দেখবেন। এরপরে যদি দরকার হয় আমরা গ্রুপে পোস্ট করে দিব। কিন্তু এটা আমাদের অত ইম্পর্টেন্ট কোনো লেসন না, কারণ যারা আমরা এখানে কোরআন পড়তে পারি তার ইতিমধ্যে এই বিষয়টা আমরা অবগত রয়েছে। এরপর দেখেন বন্ধুরা, আমরা এবার স্ত্রীবাচক কিছু বিষয়কে ইশারা করতে চাচ্ছি, নির্দেশ করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা ব্যবহার করব, হাজার স্থলে আমরা স্ত্রীবাচক, এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে হাযিহি, এটা, এবং দূরবর্তী যখন হয় তখন এটা আমরা বলবো তিলকা। তাহলে হাদা এটা হচ্ছে মেল ওয়ার্ডের জন্য, অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য, এবং যালিকা এটাও পুরুষবাচক শব্দের জন্য দূরবর্তী, আর হাযিহি হচ্ছে স্ত্রীবাচক শব্দের জন্য, এবং দূরবর্তী স্ত্রীবাচক শব্দের জন্য যালিকার স্থলে তিলকা আসবে। তাহলে আমাদের এই 4টা ওয়ার্ড অবশ্যই মুখস্থ করতে হবে। ক্লিয়ার? আমরা একটু পরেই এই চার্ট লিস্ট, ওয়ার্ড লিস্ট গুলো দিব আপনাদেরকে। আমরা আগে একটু জাস্ট দেখে নিই। তাহলে এটুকু মনে রাখতে হবে কি, হাদা, হাযিহি, যালিকা, তিলকা। ক্লিয়ার? যেমন দেখেন, আমরা ফিমেল ওয়ার্ডকে নির্দেশ করতে চাচ্ছি, তাই না? সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? কাছের জন্য হাযিহি ইউজ করব। যেমন হাকিবাতুন, এটা একটা ফিমেল ওয়ার্ড, হ্যাঁ, ফিমেল ওয়ার্ড, এটা একটা ফিমেল ওয়ার্ড। আল মুয়ান্নাস, হ্যাঁ, ফিমেল ওয়ার্ড মুয়ান্নাস। আমরা জেন্ডার অধ্যায়, জিন্স অধ্যায় এই সম্পর্কে ডিটেইলস দেখব। তবে আজকে আমরা শুধু মনে রাখবো যে শেষে যদি গোলতা হয় সেটাকে আমরা ফিমেল ওয়ার্ড বলছি। যেমন হাদি হাকিবাতুন, হাকিবাতুন শেষে কি রয়েছে? গোলতা রয়েছে, তাই না? এটাকে আমরা বলি গোলতা। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হাদি হাকিবাতুন, যেহেতু এটা ফিমেল ওয়ার্ড সেজন্য আমরা হাদি ইউজ করব। হাদি হাকিবাতুন অর্থাৎ এই একটি ব্যাগ বা এটি একটি ব্যাগ, যেভাবেই আপনি আসলে এটা অর্থ করেন সমস্যা নাই, এই বা এটি, এটি একটি ব্যাগ অথবা এই একটি ব্যাগ। ক্লিয়ার? যদি আমি বলি এই ব্যাগটি, তাহলে হাদিল হাকিবাতু, হাদিল হাকিবাতু এই ব্যাগটি। ঠিক একইভাবে হাদি শাজারাতুন এই একটি গাছ, এবং এই গাছটি হাদি শাজারাতু এই গাছটি। ক্লিয়ার? হাদি শাজারাতু। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, যখন আমরা আল যুক্ত করে এখানে নির্দিষ্ট করলাম তখন কিন্তু আমরা, হ্যাঁ, এই গাছটি, ক্লিয়ার, এই গাছটি, টাইপিং মিস্টেক, হ্যাঁ, এই গাছটি। ক্লিয়ার? হাদি শাজারাতু এই গাছটি। হাদি হাদিকাতুন এই একটি বাগান বা এটি একটি বাগান, আপনি যেভাবেই অনুবাদ করেন। হাদি হাদিকাতুন এটি একটি বাগান। আমরা যদি বলি এই বাগানটি, তাহলে আমরা বলবো হাদিল হাদিকাতু, হাদিল হাদিকাতু। এখানে আমাদের যে খেয়াল করার বিষয় হলো, আল যখন যুক্ত হয়েছে তখন আমরা একটা হরকত তুলে দিয়ে তখন আমরা শুধুমাত্র একটা পেশ রাখছি, এটাই আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? যেমন দেখেন বাকারতুন, ক্লিয়ার, বাকারতুন, তিলকা বাকারতুন, তাহলে ওই একটি গাভী। তিলকা আমরা ব্যবহার করছি এখানে, আমরা বলেছি যে যালিকা হচ্ছে মেল ওয়ার্ডের জন্য এবং তিলকা হচ্ছে ফিমেল ওয়ার্ডের জন্য। যেহেতু বাকারতুন এর শেষে গোলতা রয়েছে, তার মানে এটি একটি ফিমেল ওয়ার্ড, এবং সেক্ষেত্রে আমরা এখানে তিলকা ইউজ করেছি। তাহলে তিলকা বাকারতুন ওই একটি গাভী। এবং যদি আমরা বলি ওই গাভীটি, তাহলে আমরা বলবো তিলকাল বাকারতু ওই গাভীটি। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস খেয়াল করেন যে আমি যদি বলি এই একটি ব্যাগ, তাহলে কিন্তু এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়, তাই না? কমপ্লিট সেন্টেন্স, যে এটি একটি ব্যাগ, রাইট? একটা কমপ্লিট, আমি মনের ভাব পুরোটা প্রকাশ করে দিলাম। ক্লিয়ার? আমি 1 মিনিট, আমি পরীক্ষার ইয়াটাকে এখন অফ করে দেওয়া যায়, আমরা এক্সামটাকে আর অ্যান্সার নিচ্ছি না। আপনারা দেখলেন তো, আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে কিন্তু, হ্যাঁ, যদি আমরা এত সময় অ্যালাউ করব না পরবর্তীতে যারা দিচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, যে আমরা বলছিলাম যে এখানে এই একটি ব্যাগ, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? এটা একটা কমপ্লিট মনের ভাব প্রকাশ করে যে এটি একটি ব্যাগ। আমি এটি সম্পর্কে একটা নিউজ বললাম বা এটি পরিচয় দিলাম, এটি একটি ব্যাগ, তাই না? এখানে
কি আছে, একটা সাবজেক্ট আছে, একটা অবজেক্ট, একটা প্রেডিকেট আছে, তাই না? আমরা যেটাকে বলি যে ধরেন এটা একটা সাবজেক্ট এবং এটা একটা প্রেডিকেট, তার মানে একটা ন্যূনতম মানে একদম কম শব্দের একটা সরল বাক্য তৈরি হয়ে গেল এখানে, তাই না? এটি একটি ব্যাগ, হ্যাঁ, হাদি হাকি হাকি বেতন। বাট আমি যখন বলছি যে এই ব্যক্তি, তখন কিন্তু এটা একটা শব্দগুচ্ছ হয়েছে, মানে এটা কিন্তু তখন আর এটা কমপ্লিট বাক্য হয়নি, তাই না? এই ব্যক্তি, আমি তো বলিনি যে এই ব্যক্তি ছোট বা এই ব্যক্তি বড়, এই ব্যক্তি নতুন, এই ব্যক্তি টেবিলের উপরে, মানে আমি এই ব্যক্তি সম্পর্কে আর কোনো কি করলাম না, আমি আর কোনো প্রেডিকেট দিলাম না, অর্থাৎ আমি আর কোনো খবর বা নিউজ বললাম না, এই ব্যক্তি সম্পর্কে আমি কোনো মন্তব্য করলাম না, এই ব্যক্তি সম্পর্কে আমি কোনো বিষয় আপনাকে বললাম না। সেক্ষেত্রে কি হবে যে এই ব্যক্তি, এটি কোনো সম্পূর্ণ বাক্য হবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, যেমন তিলকা কারিয়াতুন, ওই একটি গ্রাম বা জনপদ, ওই একটি গ্রাম বা জনপদ। তিলকাল কারিয়াতু, ওই গ্রামটি। তিলকা গুরফাতুন, গুরফাতুন মানে হচ্ছে কক্ষ, রাইট? কক্ষ বা রুম, আমাদের যে রুম রয়েছে ঘরে, হ্যাঁ, অ্যাপার্টমেন্টে সেই রুম, কক্ষ। তিলকা গুরফাতুন, ওটি একটি কক্ষ। এবং যদি বলি আমি ওই কক্ষটি, তাহলে আমরা বলবো তিলকাল গুরফাতুন। তাহলে আমরা এই পরবর্তী এক্সাম্পলগুলো আর পড়লাম না, ইনশাল্লাহ আপনারা এগুলো পড়ে নেবেন। আচ্ছা, এখানে দেখেন যেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, যে আমরা খেয়াল করি যে আল পার্টিকেল যোগে নির্দিষ্ট হয়েছে, রাইট? যেমন বাইতুন, আল বাইতু, কি হয়েছে এখানে? বাইতুনের সাথে আল পার্টিকেল যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এটা কি হয়েছে? আল বাইতু, বাড়িটি হয়েছে, এবং একটা হরকত উঠে গিয়েছে। তো আল যখন থাকে তখন শেষে তানবিন থাকতে পারে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এটা অলরেডি আমরা পড়েছি, তাই না? যেমন কিতাবুন, একটি বই, যদি আমরা নির্দিষ্ট করি বইটি, দ্য বুক, তাহলে আমরা বলবো আল কিতাবু। বন্ধুরা, এবার যেটা আমরা দেখব যে লিঙ্গ বচন ভেদে এই হাদা এবং যালিকা, এই চারটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে, এই শব্দগুলো আমাদেরকে মেমোরাইজ করতে হবে, বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এই চারটাতে যেটা মুখস্থ করব সেটা হলো এই শব্দগুলো অবশ্যই আমরা মুখস্থ করব, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, রাইট? এই চারটা তো অলরেডি আমরা দেখলাম। আমরা যেগুলো দেখিনি সেটা হচ্ছে তার যে বহুবচন এবং দ্বিবচন। একটা ছোট জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা আরবিতে বচন হচ্ছে তিনটা। একটা হচ্ছে এক বচন, আর একটা হলো দ্বিবচন। আমরা এগুলো আবার নির্দিষ্ট ক্লাসে পড়ব, কিন্তু এই শব্দগুলো মনে রাখার জন্য আমরা একটু বলছি। আরেকটা হচ্ছে বহুবচন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে এখানে যেটা আমরা এই চারটা মুখস্থ করতে একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হলো এক বচন, দ্বিবচন এবং বহুবচন, এই তিনটা রয়েছে আরবিতে, রাইট? তো এক বচন তো বুঝতে পারছেন, একজন, দ্বিবচন মানে দুইজন, বহুবচন হচ্ছে তিন বা তার থেকে বেশি, তিন বা তার থেকে বেশি। এই জন্য যখন আমরা এক বচন নির্দেশ করব তখন আমরা হাদা বলবো, কিন্তু যখন আমরা দ্বিবচন বলবো মানে দুটিকে নির্দেশ করব, দুটি বিষয় বা দুটি বস্তু বা দুটি ব্যক্তি, তখন আমরা হাযানি ব্যবহার করব, হাযানি এবং হাযাইনি। তবে এই দুইটা বিশেষ ক্ষেত্র রয়েছে, কিছু নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে, এগুলো আমরা আজকে আলোচনা করব না, এগুলো আমরা দেখব, পরে দেখব। আপাতত আমরা যেটা মুখস্থ করব সেটা হচ্ছে হাদা, হাযানি, হাউলাই। এটা হাদা, হাযানি, হাউলাই। হাদা হচ্ছে এটি বা এটির বা এটিকে, অর্থাৎ এটা সাবজেক্টিভ হতে পারে, এটা সম্পর্কিত হতে পারে, বা এটি একটি অবজেক্ট হতে পারে। অর্থাৎ আমরা মনে রাখবো হাদা মানে হচ্ছে এটি, এটির বা এটিকে, এবং হাদানি দুটো।
তো যাদের কিনা কষ্ট হবে তারা শর্ট কোর্সের জন্য আমি একটা পরামর্শ দিব, সেটা হলো যাদের কষ্ট হবে বা যাদের একটু ঝামেলা মনে হবে তারা এই দ্বিবচনটাকে আপাতত আপনারা ওমিট করতে পারেন। কারণ কি? কারণ হলো এই দ্বিবচনের ব্যবহারটা কোরআনে খুবই কম। সেক্ষেত্রে অনেকে এই দ্বিবচনের ধকলটা নিতে চায় না, যেহেতু তার ব্যবহারটা কম। কিন্তু যারা চাইবেন যে না আমি তো আসলে হাদিসও পড়বো বা অন্যান্য কিতাবও পড়বো, সেক্ষেত্রে তারা এই দ্বিবচনটা শিখে নেবেন। তাহলে আমরা মনে রাখবো যে হাদা, হাদানি, হা উলাই। হা উলাই হচ্ছে কি? এটা প্লুরাল, বহু বচনের জন্য। ক্লিয়ার? প্লুরাল, বহু বচনের জন্য। তার মানে এইগুলো বা এইগুলোর বা এইগুলোকে। এবং হা উলাই এটার মেল ফিমেল দুটার জন্যই হয়। তাহলে হাদা হচ্ছে কিসের জন্য? মেল বা মুযাক্কার। এবং ফিমেইলের জন্য হচ্ছে আপনার হাদিহি, হাদানির স্থলে এখানে হাতানি। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটুকু মনে রাখবেন। হাদিহি, হাতানি, হা উলাই। হা উলাই ভেরি ইম্পর্টেন্ট, এটা মেল এবং ফিমেল উভয়ের জন্য। ক্লিয়ার? যেমন যালিকা, এটা কি? দূরবর্তী কাউকে নির্দেশ করতে, এবং এটা মেইলের জন্য, এবং ফিমেলের জন্য তিলকা। তো যালিকা এর ডুয়াল হলো, দ্বিবচন হলো যানিকা, এবং এর প্লুরাল হচ্ছে উলাইকা। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, যালিকা, যানিকা, উলাইকা। এই ক্লাসের উপরে কিন্তু আবার আগামী ক্লাসে পরীক্ষা হবে। আগামী ক্লাসের শুরুতে আবার 10 মিনিটের একটা পরীক্ষা হবে। প্রত্যেকটা ক্লাসে লেসন থেকে পরবর্তী ক্লাসে কিন্তু পরীক্ষা হবে। আমরা কিন্তু সেখানে এই ভোকাবুলারি গুলা আপনাদের দিব, যেমন উলাইকা অর্থ কি বা হাদা অর্থ কি, এগুলো কিন্তু আমরা দিব। সুতরাং এগুলো আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? এবং এই ভোকাবুলারি গুলো তো আমাদের মুখস্থ করতে হবে, নাহলে আমরা বুঝবো কিভাবে? যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমরা একটু পরে দেখবো কোরআনের যে উদাহরণগুলো আজকে ক্লাসে আমরা দেখব। তো এগুলো তো মুখস্থই করতে হবে। অনেকে বলে কি এগুলো মুখস্থ করতে হবে, তো এগুলো মুখস্থ করতে হবে না তো কি করতে হবে, তাই না? এগুলো তো মুখস্থই করতে হবে, এগুলো তো আর বোঝার কিছু নাই, এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে। যালিকা মানে ওটি বা ওটির বা ওটিকে, তো এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। যালিকা, যানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। আমি আবারও বলছি, যারা মনে করেন যে আমি দ্বিবচন শিখবো না, সেক্ষেত্রে তাদের খুব বেশি ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? দ্বিবচনের ব্যবহার বেসিক্যালি কোরআনে খুবই কম। সুতরাং যারা মনে করেন যে না আমি দ্বিবচনটা এখন শিখবো না, যদি তারা না শিখেন, না মুখস্থ করেন, খুব বেশি তাদের কষ্ট বা খুব বেশি তাদের লস হবে না। বাট এক বচন এবং বহু বচন এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। হাদা, হাউলাই, হাদি, হাউলাই, যালিকা, উলাইকা, তিলকা, উলাইকা। অবশ্যই আমাদের এগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু কোরআনী উদাহরণ দেখব, যে আমরা যে বিষয়গুলো দেখলাম এর থেকে কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন ধরেন রব্ব হাযাল বাইত, তাই না? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তাই না? আমরা পড়েছি না? সুতরাং তারা এই ঘরের রবের ইবাদত করুক। তাহলে রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের। ক্লিয়ার? এই ঘরের রবের বা পালন করতে। তাহলে এখানে দেখেন এই বাড়িটির, তাই না? হাযাল বাইতি, এই বাড়িটির, এই বাড়িটির। ক্লিয়ার ইনশাআল্লাহ? হাযাল বাইতি, এই বাড়িটির। এখন এখানে কেন হাযাল বাইতি হলো, এটা একটা প্রশ্ন, তাই না? আমরা এতক্ষণ দেখলাম যে হাযাল বাইতু, এই বাড়িটি, রাইট? কিন্তু এখানে যদি খেয়াল করেন আপনারা, এখানে কিন্তু এই বাড়িটি না, বলা হচ্ছে এই বাড়িটির। এখানে কি রয়েছে? এই বাড়িটির, রাইট? এই বাড়িটির। আর এই বাড়িটি, এই দুইটা কিন্তু এক জিনিস নয়। এই বাড়িটি, এই দুইটাকে এক, বাংলায় তো এক না, তাই না? বাংলায় তো এক না এটা। তাহলে এই বাড়িটির এবং এই বাড়িটি, এই দুইটাকে আরবিতে কিভাবে বলা হয় আমরা একটু পরেই এটা দেখবো এই বিষয়টা।
তবে একটা জিনিস এখানে আমরা মনে আমরা শুধু ব্যবহারটা দেখি যে হাজার ব্যবহারটা, হ্যাঁ, রব্বা হাজাল বাইতি, এই বাড়িটির প্রতিপালক বা এই বাড়িটির রব। এরপরে দেখেন হা উলাই বানাতি, হা উলাই বানাতি, লূত আলাইহিস সালাম উনি বলেছিলেন যে এই আমার মেয়েরা রয়েছে, তাদেরকে তোমরা বিবাহ করো এবং তোমাদের প্রয়োজন পুরো করো। তো সেখানে আমরা দেখি যে যেহেতু এখানে ফিমেইল প্লুরাল রয়েছে, আমরা বলেছিলাম না হাযা, এবং এর প্লুরাল কি হবে হা উলাই। এই যে দেখেন এখানে যেহেতু এখানে বানাতি বিনতুন, এর বহুবচন বানাতুন, সেক্ষেত্রে প্লুরাল মেয়ে বোঝাচ্ছে, তাই না, প্লুরাল ফিমেল। সুতরাং এখানে হা উলাই কেন আসছে? কারণ এখানে হচ্ছে মহিলাদের বোঝাচ্ছে, মেয়েদেরকে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে ফিমেল প্লুরাল বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এর জন্য এখানে হা উলাই আসছে, এই আমার কন্যারা। ক্লিয়ার? হা উলাই বানাতি, এই আমার কন্যারা। আমার কেন বানাতি এটা আমরা পরে শিখবো। আমরা এখনো সর্বনাম বা আমার বলা, আমার তো একটা সর্বনাম, তাই না, আমার, হ্যাঁ, সর্বনাম, আমি, আমার, আমাকে, তাই না, এগুলো তো সর্বনাম, প্রোনাউন, এগুলো আমরা শিখিনি, পরে শিখবো। আজকে আমরা শুধু শিখছি কি নির্দেশক সর্বনাম যেটাকে বলে, মানে হচ্ছে ইসমুল ইশারা, যেগুলো দিয়ে আমরা পয়েন্ট আউট করি, কোন জিনিস নির্দেশ করি। এরপরে দেখেন বলছে এই জাহান্নাম, হাদিহি জাহান্নামু। আচ্ছা, হাদিহি জাহান্নামু, এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় যে জাহান্নাম একটি ফিমেল ওয়ার্ড, কারণ এখানে দেখেন হাদিহি ব্যবহৃত হয়েছে, তাই না, হাদিহি কার সাথে ব্যবহৃত হয়? হাদা ফর মেল ওয়ার্ড এবং হাদি ফর ফিমেল ওয়ার্ড। সুতরাং এখানে হাদিহি এটা জাহান্নাম ফিমেল ওয়ার্ড, জাহান্নামকে ফিমেল ওয়ার্ড হিসেবে কনসিডার করা হয়। জাহান্নামের যত নাম রয়েছে, নার, আগুনের যত নাম রয়েছে, সেই নামগুলো ফিমেল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, যেমন জাহিম, নার, আন্নার, এগুলো সবই ফিমেল ওয়ার্ড হিসেবে ব্যবহৃত, এই জন্য আমরা এখানে হাদি ব্যবহার করেছি। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন যে হাদিল আনহারু, তাই না, হাদিল আনহারু, এই নদীগুলো। ক্লিয়ার? আমরা পড়েছিলাম না, হ্যাঁ, যে নাহরুন নদী, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই নদীগুলোকে কেন আমরা ফিমেল ওয়ার্ড দিয়ে লিখলাম? হাদি তো ফিমেল, কিন্তু নাহরুন এর শেষে বা আনহার এর শেষে তো গোলতা নেই, তাহলে আমরা এখানে কেন এই হাদি ব্যবহার করলাম বা হাদি কেন ব্যবহার করা হলো? অ্যাকচুয়ালি আমরা তো ব্যবহার করিনি, ব্যবহার করেছেন কি আরবি ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ব্যবহার করেছেন। তো কথাটা অনেক সময় আমরা ব্যবহার করে চলে আসে, বিষয়টা কি আরবি ভাষায় এভাবে রয়েছে। কেন রয়েছে? এখানে একটা ছোট্ট নোট আপনারা লিখে রাখেন, সেটা হচ্ছে যদি বুদ্ধিহীন, আমরা বাংলায় লিখি, আমরা অযথা গ্রামাটিক্যাল টার্মস কম ব্যবহার করব এখানে, বুদ্ধিহীন বহুবচন হয়, বুদ্ধিহীন বহুবচন, বুদ্ধিহীন বহুবচন, অর্থাৎ জামুলি গয়রি আকল এটাকে বলে আরবিতে। মানে যদি বহুবচন হয় যেগুলো গয়রে আকল, গয়রে আকল কারা? মানুষ, জিন এবং ফেরেশতা ছাড়া সবই গয়রে আকল, যেমন টেবিল, যেমন কলম, যেমন বই, যেমন ঘর, এগুলো কি সব হচ্ছে বুদ্ধিহীন, গয়রে আকল বলে এটাকে। এগুলো বহুবচনকে যখন আমরা অ্যাড্রেস করব তখন আমাদেরকে সিঙ্গুলার ফিমেল ইউজ করতে হবে, তখন আমাদেরকে সিঙ্গুলার ফিমেল ইউজ করতে হবে, এস এফ, রাইট? তাহলে বুদ্ধিহীন বহুবচনকে আমরা সিঙ্গুলার ফিমেল ইউজ করব, সিঙ্গুলার ফিমেল ইউজ করব। ক্লিয়ার? আমরা এই জিনিসগুলো আমরা কিন্তু নোট নিয়ে রাখবো নিজেদের জন্য, এই জিনিসগুলো কিন্তু নোট নিয়ে রাখবো। তাহলে এখানে হাদিল আনহারু কেন হলো? এই নদীগুলো, কারণ নদী তো বুদ্ধিহীন, বুদ্ধিহীন কারা? মানুষ, জিন এবং ফেরেশতা। রাইট? মানুষ, জিন এবং ফেরেশতা, এই তিন শ্রেণী বাদে সবই হলো বুদ্ধিহীন। তাহলে গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল সবই কিন্তু বুদ্ধিহীন, যদিও ওদের অনেক বুদ্ধি আছে, কিন্তু গ্রামাটিক্যালি
ল্যাঙ্গুয়েজে, তাদেরকে আমরা বলবো বুদ্ধিহীন। ক্লিয়ার ইনশাআল্লাহ, মনে থাকবে। তাহলে হাদিল আনহারু, এই নদীগুলো, কেন হাদি ব্যবহার করা হলো? কারণ আমরা বুদ্ধিহীন বহুবচনকে অ্যাড্রেস করছি, এই নদীগুলো। হাদিল আনহারু, রাইট? হ্যাঁ, তাজরি মিন তাহতি, কে বলেছিল? ফেরাউন বলেছিল, তাই না? আপনার কোরআনে এটা সার্চ করলে এগুলো পাবেন। হ্যাঁ, এই নদীগুলো আমার এই মানে আমার সাম্রাজ্যের পাদদেশ থেকেই প্রবাহিত হচ্ছে, সুতরাং সে রব দাবি করার সময় কথাটা বলেছিল। তাহলে এই নদীগুলো যদি আমরা বলি, এটা কিন্তু কোনো কমপ্লিট সেন্টেন্স নয়। আমরা যেমন বলছি না, যেমন হাদাল বাইতু, এই বাড়িটি, রাইট? আমরা যদি বলি হাদাল বাইতু কাবীরুন, এই বাড়িটি বড়, তখন এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে। এরপরে দেখেন ডুয়ালের একটা উদাহরণ রয়েছে, হাযানি খসমানি, রাইট? হাযানি খসমানি, অর্থাৎ এই দুই বাদী বিপদী। খসমুন অর্থাৎ যারা কিনা কি ঝগড়া বিবাদে লিপ্ত, মানে দুইজনের অধিকার নিয়ে যখন আমরা কি করি, তর্ক করি, মানে মানে কি বলে, অধিকার নিয়ে টানাটানি করি, বা অনেক একটা জিনিসের মালিকানা দাবি করি, বা কোনো একটা জিনিসের ঝগড়া ফাসাদ দুজনের মধ্যে তর্ক লেগে যায়, তখন খসমুন এর দ্বিবচন হচ্ছে খসমানি। আমরা কিভাবে দ্বিবচন করতে হয় এটা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো ইনশাআল্লাহ। তা এখানে যেহেতু দ্বিবচন রয়েছে, যে একটা কোশ্চেন ছিল আমদাদ ভাইয়ের, এখন কোশ্চেন নেবেন না পরে নেবেন? আমরা একটু এটা শেষ করি, তারপর ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রশ্নগুলো একসাথে নিই। চল ভাই, প্রশ্নগুলো আমরা একসাথে নিই ইনশাআল্লাহ। হাদানি খসমানি, তাই না? হাদানি খসমানি, তাহলে এই দুই নোট করে রাখেন বিবাদী। ক্লিয়ার ইনশাআল্লাহ। এরপরে দেখেন যালিকাল ফাজুল কাবীর, হ্যাঁ, ওই বিরাট সাফল্যটি, বা এখানে আমরা এভাবে অনুবাদ না করে আমরা বলবো ওটাই মহা সাফল্য, ওটাই মহা সাফল্য। ক্লিয়ার? ওটাই মহা সাফল্য। এখানে আমরা যালিকাল ফাজুল কাবীর এর অনুবাদ এভাবে করব না যে ওটা মহা সাফল্যটি, এভাবে তো আমরা বলি না, তো ওটাই মহা সাফল্য। যালিকাল ফাজুল কাবীর, যখন কোনো কনসেপ্টের ব্যাপারে এরকম বলা হয় তখন কিন্তু আমরা এভাবে অনুবাদ করব। হ্যাঁ, যেমন যালিকাদ দীনুল, বা যালিকাদ দীনুল কাইয়্যিম, রাইট? যালিকাদ দীনুল কাইয়্যিম, হ্যাঁ, তো ওটাই প্রতিষ্ঠিত দিন, এভাবে আমরা কিন্তু অনুবাদ করব। যখন কিনা কি হবে, কোনো কনসেপ্ট হবে, এটা কিন্তু কোনো বস্তু না, তাই না? ফাউজুন মানে কি সাফল্য, এটা তো কোনো একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্টের নাম, এটা তো কোনো বস্তু বা ব্যক্তি নয়, রাইট? তো সেক্ষেত্রে আমরা এভাবে বলবো যালিকাল ফাজুল কাবীর, ওটাই মহা সাফল্য। ওয়াতিলকাল আমসালু, এখানে দেখেন মাসালুন এর বহুবচন আমসালুন, রাইট? হ্যাঁ, আমসালুন, এখানে কি গয়রে আকল প্লুরাল, গয়রে আকল প্লুরাল, যেহেতু গয়রে আকল প্লুরাল রয়েছে, সুতরাং আমাদের কি করতে হবে? এসএফ সিঙ্গুলার ফিমেল দিয়ে নির্দেশ করতে হবে। সুতরাং আমরা এখানে কি করব? তিলকা ব্যবহার করা হয়েছে, এখানে খেয়াল করেন তিলকা ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপরে আরেকটা উদাহরণ দেখেন, যে উলাইকাল্লাযীনা, কোরআন আমরা প্রচুর পড়েছি, তাই না? উলাইকাল্লাযীনা, হ্যাঁ, উলাইকাল্লাযীনা, ওই সকল লোক, ওই সমস্ত লোক যারা। ক্লিয়ার? এখন দেখেন এখানে উলাইকা কেন ব্যবহার করেছে? আল্লাযীনা এটা একটি প্লুরাল এবং এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, এটা আমরা সামনের ক্লাসে দেখব। আল্লাযী এর প্লুরাল হচ্ছে আল্লাযীনা, যেহেতু আল্লাযীনা এবং এটা ব্যক্তিবাচক মানুষকে মানে ব্যক্তিবাচকই বোঝানো হয়েছে, সুতরাং এখানে উলাইকা ব্যবহৃত হয়েছে। আমরা দেখেছি না, হাযা হাযিহি এই দুটারই প্লুরাল হচ্ছে কি, সরি, যালিকা তিলকা এই দুটারই প্লুরাল হচ্ছে কি উলাইকা। ক্লিয়ার? এরপরে দেখেন আমরা আরেকটা দ্বিবচনের উদাহরণ নেই, যেমন ফাযানিকা বুরহানানি, বুরহানুন একটা প্রমাণ, এর দ্বিবচন হচ্ছে বুরহানানি। সুতরাং আমরা কি করব এখানে? এখানে দেখেন আমরা খেয়াল করি যে এখানে দ্বিবচন ব্যবহৃত হয়েছে ফাযানিকা, ফাযানিকা এই দুটি প্রমাণ। ফাযানিকা ফায়ের ব্যবহার কেন হয়েছে আমরা এই মুহূর্তে বুঝবো না, এটা পরে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করব। ফাযানিকা বুরহানানি, যানিকা বুরহানানি মানে হচ্ছে ওই দুটি প্রমাণ,
এখন এখানে একটা খেয়াল করেন, ইন্টারেস্টিং বিষয় হলো এর অনুবাদে এই দুটি কেন লেখা হলো, এই দুটি কেন লেখা হলো এখানে। জানিকা মানে কি, জালিকা, জানিকা, উলাইকা, আমরা তো তাই দেখলাম তাই না। জালিকা ওই একটি, জানিকা ওই দুটি, উলাইকা ওই সকল। কিন্তু এখানে জানিকা এর অর্থ করা হচ্ছে এই দুটি, এবং অবশ্যই এই অর্থ আমি করিনি, অর্থগুলো নেওয়া হয়েছে তাফসীর থেকে, কোরআনের অনুবাদ থেকে। এখন এখানে কেন এই দুটি কেন করালো, যখন কিনা খুব গুরুত্বপূর্ণ কিছুকে মেনশন করা হয় বা এমফাসিস করা হয়, জোর দেওয়া হয়, তখন এই ইসমুল ইশারাগুলোর অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। দূরেরটাকে কাছের অর্থ হতে পারে, কাছেরটাকে দূরের অর্থ হতে পারে। যখন ট্রল করা হয়, বিদ্রুপ করা হয়, তখন কাছেরটা দূরের হয়ে যায়, আবার একইভাবে দূরেরটা কাছে হয়ে যায়। অর্থাৎ ট্রল করা হলে বা খুব সিরিয়াস কিছু বোঝানো হলে এরকম হয়। যেমন ধরেন আমরা পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, তাই না। এখানে আমরা যদি আমরা খেয়াল করি যে যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, এখানে কিন্তু আপনারা যদি খেয়াল করেন যালিকাল কিতাবু, রাইট, এখানে কিন্তু আপনার অনুবাদে প্রায় দেখবেন যে এই সেই কিতাব, এই সেই কিতাব। আপনারা কিতাব খুলে দেখেন কোরআন, যালিকাল কিতাব এই সেই কিতাব লেখা। এখন ঘটনা হলো কেন তাহলে আমরা বললাম যে যালিকা মানে হচ্ছে ওই বা ওটি, তাই না, ওইটি বা ওটি যেভাবে আপনি বলেন। তো জালিকা আমরা বললাম যে ওটি, কিন্তু যখন আমি কোরআন খুলে দেখলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, তখন আমরা দেখলাম যে এই সেই কিতাব। তো এখানে বিষয়টা হলো যখন খুব বেশি এমফাসিস করা হয় তখন জালিকার অর্থ এই করা হয়। ঠিক একইভাবে যখন ট্রল করা হবে, বিদ্রুপ করা হবে, এটারও উদাহরণ কোরআনে রয়েছে, তখন আবার এটা চেঞ্জ হয়ে যায়, অর্থটা আবার অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তখন আবার হাদা, হ্যাঁ, হাদা অর্থ তখন ওই হয়ে যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, যখন খুব বেশি এমফাসিস করা হয় বা ট্রল করা হয়, বিদ্রুপ করা হয়, তখন ইসমুল ইশারার অর্থগুলো চেঞ্জ হয়ে যেতে পারে।